জীবনের প্রতিটা পদে উপলব্ধি করেছি, কেউ কারো জন্য নয়। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজেকে একলাই চলতে হয়। সময়ের রং আছে, কখনো কালো, কখনো বা সাদা। দুটো রঙই ভালোবাসতে হবে। সাদা কালো দিয়েই জীবনের ছবি আঁকতে হবে। ভাবছি এবার বিদ্রোহটা নিজের সাথেই করব। মন কেন যে তোমায় ভালোবাসে এর উত্তর খুঁজে বের করব। তোমায় ভালোবেসে নিঃস্ব আমি, ভাবছি বিদ্রোহটা নিজের সাথেই নিজে করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি ঢাকা থেকে। কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। গরমের মধ্যে কিছুটা সবজি বাজার এনে গুছিয়ে রাখছি। আসলে এই গরমে বেশি বাজার করতে ইচ্ছে করছিল না, আর এই সবজি বাজারগুলো একটু কম কম করে আনা ভালো। আর এই যে দেখো, এখানে আমি 10 টাকার ধনিয়া পাতা এনেছিলাম। যে পরিমাণে গরম পড়ছে, ধনিয়া পাতাটা কিন্তু সাথে সাথেই পলিতে মরিয়ে তারপর রেখে দিয়েছি। আর ওই ধনিয়া পাতাটা আমি ঠিক ওভাবেই ফ্রিজে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে। আর এই যে দেখো, এখানে ঢেঁড়স অথবা ভেন্ডি এনেছি হাফ কেজি। ঢেঁড়সগুলো কিন্তু একদম কচি ছিল। তো প্রথমেই আমি আমার আপু ভাইয়াদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই, যারা এখনও লাইক দাওনি। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, আর আমার ভিডিও হয়তো তোমাদের কাছে ভালো লাগে, সেই জন্যই ভিডিওটা প্লে করেছো, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাকে আরও নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করো। সাথে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করেও চাইলে আমাকে উৎসাহিত করতে পারো। এতে করে আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে অনেকটাই অনুপ্রাণিত হব। আর এই তো বাজারগুলোকে গুছিয়ে রেখেছি অফ ক্যামেরায় যতটুকু পেরেছি। আসলে ভিডিওটা তো এমনিতে আজকে অনেক বড় হয়ে গেছে, তো তাহলে তো ভিডিওটা আরও বড় হয়ে যাবে। আর এই তো বাজারগুলো রেখে এখন কিন্তু আমি এখানে ডাল বসিয়ে দিচ্ছি। আর গরমের মধ্যে রান্না করব পাতলা মসুরের ডাল, সেটা হচ্ছে গিয়ে জলপাই দিয়ে। তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি ডালটা যেভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে সেটা তোমাদের মাঝে শেয়ার করব। এভাবে ডাল রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রেসিপিটা সম্পূর্ণ দেখেছি আমি আমার বোনের থেকে। তো যদি কারো কোনো রেসিপি দেখে ভালো লাগে খেতে, আর সেটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু ভালো লাগে। চাইলে তোমরা ঠিক একই প্রসেসে এভাবে ডালটা বসিয়ে দিতে পারো। এই তো আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজটা আমি এখন এই পর্যায়ে দিব। আর একটু তাড়াতাড়ি করার জন্য আমি কিভাবে কি কাজগুলো করছি, গরমের মধ্যে রান্না তাড়াতাড়ি যেভাবে করা যায় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই তো টমেটো কেটে নিচ্ছি। আসলে এভাবে ছুরি দিয়ে চপিং বোর্ডের উপরে কাটার অভ্যাস আমার তেমন নেই, তবে এখন থেকে আমি এটাই অভ্যাস করব। আর আমার কাছে মনে হয় এভাবে দেখতে ভালো লাগে, তবে করতে বিরক্ত লাগে। তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। এই তো পেঁয়াজ আর টমেটো একসাথে কেটে নিয়েছি। আর এই যে দেখো, আমি কিন্তু পানিটা আগেই দিয়ে দিয়েছিলাম। আসলে পানিটা কিন্তু একসাথেই দেয়া যায়, তো আমি একটু তাড়াতাড়ি করব এই জন্য আর কি আগেই পানিটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ডাল, টমেটো, পেঁয়াজ একসাথে এভাবে দিয়ে দিতে পারো। তো যার যেভাবে আর কি রান্না করতে ভালো লাগে, তবে আমার কাছে এভাবে ভালো লাগে, সেটাই আমি শেয়ার করেছি। আর এই তো আমি এখানে ঢেঁড়সগুলোকে ধুয়ে নিচ্ছি। আর ঢেঁড়সগুলো দেখতে কত সুন্দর, তাই না? আর এই তো আরও একটি কথা বলে নিচ্ছি, যাদের আমার মতো ডায়াবেটিস আছে, রেজনা হাবিব ব্লগসের ওই আপুটার ডায়াবেটিস আছে। তো এই যে কাঁচা ঢেঁড়স খেলে নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। তো এটা আমার মেজো ভাইয়েরও ডায়াবেটিস আছে, তো আমি তার থেকে শুনেছি। তো যখন আর কি ঢেঁড়স আনি মনে পড়ে যায়, তখন আমিও এই টিপসটা আর কি নিজের সাথে নিজে অ্যাপ্লাই করি। এই যে ঢেঁড়সগুলো আমি চপিং বোর্ডের উপরে না কেটে এই যে এই ট্রেটাতে কাটছি। এটাতে না আমার কাছে একটু ভালোই লাগছিল কাটতে। আর এই যে এখনই কিন্তু মনে পড়ে গেছে, তার জন্যই তো একটা ঢেঁড়স আমি খেয়ে নিলাম। আসলে রোগ হলে না অনেক অপছন্দের জিনিসও কিন্তু পছন্দের হয়ে যায়। কখনোই কিন্তু ঢেঁড়স আমি এভাবে কাঁচা খাইনি, তবে এখন খাই।
আর এই তো আমি ছুরিটা বাদ দিয়ে এই যে কাঁচিটা দিয়ে এভাবে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। এটা কিন্তু এটাও তোমাদের একটা টিপস, যারা ছুরি দিয়ে কাটতে পারো না তারা কিন্তু এভাবে তাড়াতাড়ি করে এভাবে আমার মতো কেটে নিতে পারো। তো আমি মাঝে মধ্যে এভাবেই কেটে নিই। আর এই ঢেঁড়স ভাজিটাও আমি যেভাবে তাড়াতাড়ি করে করছি সেটাও তোমাদেরকে বলবো। আসলে ওখানে কিন্তু চুলায় ডাল হচ্ছে, আর এই যে ডালটা আমি ঠিক কীভাবে তাড়াতাড়ি রান্না করছি সেটাও দেখাবো। ওখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি চাল ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রাখলে হয় কি ভাতটা সাদা হয় এবং ঝরঝরে হয় বেশি, একটু লম্বা লম্বা টাইপের হয় ভাতটা। এটাও কিন্তু মানে একটা টিপস। আসলে ইউটিউব প্ল্যাটফর্মে আসলে কিন্তু অনেক কিছুই জানা যায়। আমাদেরও তো কত কিছু জানা ছিল না, এখন অনেক কিছুই আমাদের প্রিয় প্রিয় আপুদের কাছ থেকে শুনছি, শিখছি এবং নিজেরাও অ্যাপ্লাই করছি। নিজেদের মাথা থেকে অনেক বুদ্ধি চলে আসছে, সেখান থেকেও নিজেরা দেখাচ্ছি যে এতে করে অন্য কেউ যদি উপকৃত হতে পারে। আর এই তো ডালটা আমি যেভাবে রান্না করে নিলাম ঝটপট, আমি কিন্তু পানিটা উপরে গরম দিয়ে দিয়েছি, বলক এসেছে, ঘুটে এই তো ডালটা বাগার দিয়ে দিলাম। আর ডালটাতে কিন্তু আমি জলপাই দিয়েছি। আমের ডাল এখনও রান্না করা হয়নি, যেহেতু ঘরে জলপাই আছে, জলপাই দিয়ে রান্না করছি। আম আনবো আনবো করে না আর আনা হয় না, মনেও থাকে না। আর ওই যে দেখো একটা বোম্বাই মরিচ ওখানে রেখে দিয়েছি, বোম্বাই মরিচটা চেয়েছিলাম দিব আর দেওয়া হয়নি। আর এই তো ঢেঁড়স ভাজিটাও যেভাবে করে নিলাম। আসলে আমি আজকের রান্নাটা কিন্তু অনেক অনেক তাড়াতাড়ি খুব দ্রুত করে নিয়েছি, মাত্র 2 ঘন্টার মধ্যে। কিন্তু আমার কাছে মনে হয় যে 2 ঘন্টা লাগেও নি। এর মধ্যে আমি বাজারগুলো গুছিয়েছি, তারপর হচ্ছে গিয়ে এই যে রান্না করেছি, আর প্লাস আর অন্যান্য কাজও করেছি, কাটাকুটা সহকারেই তো আমি এই কাজগুলো করেছি। যেহেতু দেখলেই বোঝা যায়। ওই তো ঢেঁড়স ভাজিটা কিন্তু আমি আগে তেলটা গরম করে একটু লবণ দিয়ে তারপর হচ্ছে গিয়ে কড়াইটা একটু সতে করে নিয়ে পরে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। এতে করে ঢেঁড়সটা কিন্তু লেগে যায় না, আর আমি ঢেঁড়স ভাজি করলে কখনোই পিচ্ছিল হয় না। আর এই যে দেখো ঢেঁড়স ভাজিটা হচ্ছে, আর আমিও কিন্তু কষাই হয়ে গেছি, কিভাবে কষের মতো কেটে নিলাম দেখেছো। আর আমি কিন্তু এখানে এই যে রুই মাছটা একটু অন্যভাবে রান্না করব আজকে। আসলে দেখা যায় অল্পের মধ্যে আমাদের স্বামী স্ত্রী দুজনেরই পছন্দের রান্না আমি করে নিয়েছি। আর সেটা কি তোমরা তো দেখতেই পাচ্ছ। আসলে ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু হয়তো বা ব্লগের কোনো কিছুই জানা হয় না, দেখা হয় না। অনেক আপুরাই কিন্তু পুরো ভিডিওটা দেখে না, তবে আমি সাজেস্ট করবো আপুদেরকে পুরো ভিডিও যদি তুমি নিজে দেখো নিজেদেরই ভালো। আর অনেক সাধারণ আপুরা তো ভাইয়ারা তো ভালোবেসে এই ভিডিওটা দেখে, তারা তো ফুল ওয়াচ অবশ্যই করে। আর এই যে দেখো ঢেঁড়স ভাজিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, তাই না? আর এই তো এখানে আমি মাছটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, সাথে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি। ভিলেজ ফ্লেভার আইডি থেকে আপু কিন্তু আমাকে একদিন কমেন্ট করেছিল যে তাজা মাছগুলো কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আসলে ফ্রিজে রাখা মাছগুলোকে আমি ঠিক এভাবে কিন্তু রান্না করে নেই। এই তো একটু গরম পানি দিয়ে লবণ দিয়ে তারপর মাছটা অনেকক্ষণ ভিজিয়ে রাখি। আর এই রুই মাছের মধ্যে কিন্তু 2টা প্রজাতির মাছ আছে। আমার কাছে মনে হয় একটা মাছ থেকে গন্ধ বের হয় অনেক, আর একটা মাছ থেকে কিন্তু একটু গন্ধ বের হয় না। তো আমি বেশিরভাগ যে মাছগুলো আনি হয়তো বা আমি কিভাবে যেন দেখে বুঝে যাই যে এই মাছটাতে গন্ধ হবে না, তো আমার কাছে গন্ধওয়ালা মাছ খুব কম হয়। এই তো এখানে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো এভাবে ছোট ছোট টুকরো করে, আর এত সুন্দর করে যদি মাছটা ধুয়ে রান্না করি তাহলে কিন্তু মানে একদমই খারাপ লাগে না, খুব ভালো লাগে। আসলে তরকারিটা যখন আমি রান্না করছি আমার হাজবেন্ড জিজ্ঞেস করছিল যে এটা কী মাছ, তো দেখলেই বুঝতে পারবে তরকারিটা মানে কেমন হয়েছে। আমি বললাম শোল মাছ। প্রথমে যখন ওনাকে দিলাম মাছ খেয়ে তো একটু বুঝতেই পারেনি, পরে পেটের মাছ যখন দেখলো তখন বলল যে না এটা রুই মাছ। পরে আর কি খেলো। আর আমরা কীভাবে ভাত খাওয়ার সময় হিসাব করলাম বাজারের, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই তো মাছটা আমি কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি।
আসলে আমি প্রায় ভিডিওতে বলি আমার শাশুড়ি কিন্তু অনেক সুন্দর করে মাছ ধোয়, আর হচ্ছে গিয়ে আমার মা অনেক সুন্দর করে মাছ ধুইতো। তো আমার দুইটা মাই কিন্তু মাছ ধোয়ায় অনেক পারদর্শী। তো তাদের মা, সেই মায়ের মেয়ে এবং বৌমা হয়ে আমি মাছ ভালো করে ধুবো না, সেটা তো হতেই পারে না। আর এই তো এই যে রান্নাটাতে আমি দিয়ে পেঁয়াজ তো ভেজে নিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, তারপর আদা রসুনটা একটু বেশি করে দিলে সেটা এই তরকারিটা এভাবে দিলে মানে রসুনটা একটু বেশি করে দিলে না একটু ভালো লাগে এই তরকারিটা। মাছ রান্না করলে কষিয়ে যদি রান্না করি তাহলে আমি একটু রসুন বাটা বেশি দেই, এতে করে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর তরকারি রান্না করার সময় যত বেশি কষাবেন ঠিক তত কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিই, তা না হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। আর কষিয়ে মাছ রান্না করার ক্ষেত্রে তো আরও বেশি মশলা কষাতে হবে, কারণ তা না হলে তো মাছ একদমই ভেঙে যাবে। আর আজকে আমি এই মাছটা কিন্তু একটু ভাঙা ভাঙা করে রান্না করব। সেজন্য আমি কিন্তু এই যে মাছটা এখন কষাতে দিয়ে দিলাম। আর এই যে দেখো মাছটা আমি ধুয়ে মনে হচ্ছে যে মাছের আঁতুড়ি একদম বের করে ফেলেছি। আর এই তো মাছটাকে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি মাছটাকে ভালো করে ঢেকে রাখলাম, ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। আর একটা কথা তোমাদেরকে বলি, ভালোবেসে যত্ন করে যদি যে কোনো জিনিসই রান্না করো না কেন তাহলে সেটা কিন্তু সাধারণ থেকেও অসাধারণ হয়ে যায়। তো আমি দেখেছি এই জিনিসটা খেয়াল করে, যে রান্নাটা আমি যত্ন করে রান্না করি সেটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, চাইলে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি এই কাঁচিটার সাহায্যে এই যে কাঁচামরিচগুলো এভাবেই দিয়ে দিই কেটে, বেশিরভাগই আমি এভাবে দিই, এতে করে আমার কাজ কিন্তু সহজ হয়ে যায় এবং মনে হয় যে ভালোও হয়। তো কাঁচামরিচটা কিন্তু আমি কষানোর পরেই দেই, এতে করে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে। চাইলে কিন্তু তোমরা এটাও অ্যাপ্লাই করতে পারো, আর কাঁচামরিচের রঙটাও তখন সুন্দর থাকে। এই যে দেখো এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর তরকারিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছিল। আমি কিন্তু মাছটা একটু ভাঙা ভাঙা করেছি, পুরোটা ভাঙা ভাঙা করে নিয়ে। আর এই যে এখান থেকে যে সাদা সাদা টুকরোগুলো দেখা যাচ্ছে এগুলো দেখেই মনে হচ্ছিল যে আসলে সত্যি শোল মাছ দিয়ে রান্না করেছি। আসলে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে গিয়ে আমি এই লাউ দিয়ে না রুই মাছ কখনো রান্না করিনি। তো এর আগে আমার ছোট বোন যখন এসেছিল আমার বাড়িতে অনেক দিন আগে, তখন আমি হঠাৎ করে অ্যাপ্লাই করলাম যে লাউ দিয়ে রুই মাছ রান্না করে দেখি তো কেমন লাগে। তো সেখানে কিন্তু মাছটা এভাবে আস্ত আস্ত রেখেছিলাম, ছোট ছোট করিনি। তো এভাবে রান্নাটা করে খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। আসলে আমরা কখনোই এভাবে রান্না করিনি, তো এখন থেকে কিন্তু করব, অনেক ভালো লেগেছিল। আর এই তো দুইজনের পছন্দেরই রান্না হয়ে গেছে। আমার কাছে তো লাউ বেশ ভালো লেগেছিল, আর আপনাদের ভাইয়ার কাছে এই তো ঢেঁড়স ভাজি ডাল দিয়ে অনেকগুলো ভাত খেয়েছে, ওনার কাছে ভালো লেগেছে এই দুইটা। লাউ তরকারি অনেক পছন্দ করেছে। তো আমরা কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিয়েছি। কেজি হিসাব করো, ভেন্ডি থেকে 7 কেজি, লাউ গেছে 20 টাকা, তারপরে মনে করো ধনিয়া পাতা আনছি, ওই হিসাবটা করো। ডাল আর ভেন্ডি ভাজি ঠিক আছিল না?
ওই মাছের যে ফ্লেভার আইতাছে লাউ খাওয়া ভালো গরমে, শীতের মধ্যে লাউ পাই নাই, দুনিয়ার দাম গেছে শীতের মধ্যে লাউ। 25 আরে ডাক্তার গেছে 50 ছুডই